চাকদা কুমারটুলি তো অনেক, এটা কিন্তু সেই অমর পালের স্টুডিও, একদম সামনের অংশ স্টুডিও। চুল থেকে শুরু করে সবই কিন্তু মাটির। এখানটায় কিন্তু রয়েছে এক বিশাল আকৃতি, প্রায় 10 থেকে 11 ফুট হবে উঁচু, প্রায় 10-12 ফুটের হবে। আর এই দুর্গা মায়ের মূর্তিটা কিন্তু একেবারে নতুনত্বের মধ্যে, এটা কিন্তু 10 ফুটের বলতে পারো। শিল্পীর হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু 4টে গলি শেষ করে রনে বনে জলে জঙ্গলে, যখন ডান সাইডে কিন্তু 5টা গলি ছিল। স্টুডিওর ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা আগে দেখো। এখানে কিন্তু সারি সারি মা লক্ষ্মী রয়েছে অনেকগুলো। 6 নম্বর গলিটা কিন্তু অনেকটাই বড়, তোমরা বুঝতেই পারবে না যে ভিতরে এতটা বড় হতে পারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা চাকদা কুমারটুলি তো অনেক হলো, এবারে কিন্তু আমি চলে এসেছি কাঁচরাপাড়া কুমারটুলিতে। বন্ধুরা তোমরা যারা কাঁচরাপাড়ায় থাকো তারা অবশ্যই জানো অমর পালের স্টুডিও কিন্তু খুবই নামকরা। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা এই স্টুডিওতে দুর্গা ঠাকুর কতদূর কমপ্লিট হয়েছে আর এই মুহূর্তে কী কী ঠাকুর বানানো আছে, এটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। আই হোপ বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো বন্ধুরা বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরাও কিন্তু আমার সাথে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা তোমরা সামনের পজিশনটা দেখেই বুঝতে পারছো, এটাই কিন্তু সেই অমর পালের স্টুডিও। আর রাস্তা থেকে কিন্তু শুরু, এখানটায় দেখো ঠাকুর বানিয়ে রেখেছে। আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দেবো। এটা কিন্তু একদম সামনের অংশ স্টুডিওর। আস্তে আস্তে আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখিয়ে দেবো। বন্ধুরা পুরোটা কিন্তু মাটির কাজ। আর এই মায়ের গহনাগুলো দেখছো, এগুলোও কিন্তু মাটি দিয়ে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এখন কিন্তু তোমরা দেখতে পারবে যত ঠাকুর হয় সব কিন্তু গহনাগুলো মাটির ডিজাইন করে তৈরি করে। অরিজিনাল গহনা কিন্তু খুব কমই করায়। আর মায়ের যে শাড়ি সেটা কিন্তু মাটিরই তৈরি, মাটির ওপরে ডিজাইন করা, সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। দেখলে কিন্তু মনে হবে যে মা না অরিজিনালি শাড়ি পরে রয়েছে, কিন্তু সেটা কিন্তু একেবারেই না। এটা কিন্তু মাটির ওপর ডিজাইন করে করা হয়েছে। মায়ের মুকুট থেকে শুরু করে মায়ের চুল থেকে শুরু করে সবই কিন্তু মাটির। এখানে কিন্তু দুটো মুখমণ্ডল তৈরি করা রয়েছে মার কালীর, আর এই পাশে কিন্তু অনেকগুলো রয়েছে মুখমণ্ডল তৈরি করা। এখানটায় কিন্তু রয়েছে এক বিশাল আকৃতির দুর্গা মা। ডিজাইনটাও কিন্তু জাস্ট অসাধারণ আর অনেকটাই বড়। ওপরের ছাদে কিন্তু মায়ের চালি থেকে গেছে। বন্ধুরা একটা না, পরপর কিন্তু দুটো ঠাকুর রয়েছে। এই সাইডে কিন্তু একটা রয়েছে, একই সমান। আর ফিনিশিং কিন্তু জাস্ট অসাধারণ। সুন্দর শ্বশুর কিন্তু সিংহ মামার চুলের মুঠি ধরে রয়েছে। রেগে সিংহ মামার চুলের মুঠি ধরে রয়েছে অসুর, দেখতে পাচ্ছ। আর এই সাইডে কিন্তু সাপ ধরে রয়েছে। এটা কিন্তু নতুনত্বের মধ্যে ডিজাইনটা। আর ওপরে কিন্তু প্যাঁচা আর ইঁদুর ওপরে ঝুলছে, দেখতে কিন্তু অবাক করার দৃশ্য। আর ওই সাইডে হাঁস রয়েছে, লক্ষ্মীর বাহন হাঁস। বন্ধুরা এখানে কিন্তু একটা কমপ্লিট মূর্তি রয়েছে মা শেরওয়ালির, দেখতেই জাস্ট অপূর্ব লাগছে। পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পুজোর অপেক্ষা। আর এখানটায় কিন্তু রয়েছে মা মনসা দেবী, ডিজাইনটা কিন্তু অপূর্ব মা মনসা দেবীর ঠাকুরের। আর পিছনে কিন্তু রয়েছে প্রায় 10 থেকে 11 ফুট হবে, 10 ফুটেরই বলতে পারো। 10 ফুটের মা রয়েছে পিছনে। ওপরের যে ছাদের প্রায় ঠেকেই গেছে ধরতে গেলে।
অনেকটা বড়, আর অসুরটাকে দেখতে কিন্তু ভয়ঙ্কর লাগছে। সিংহ আমাকে একটু একটু দেখা যাচ্ছে হালকা হালকা। আর এখানে একটা জিনিস দেখো বন্ধুরা, মা মনসা দেবীর পাশে কিন্তু তার ভক্ত রয়েছে। বন্ধুরা এই যে ঠাকুরটা দেখছো, এটা কিন্তু অনেকটাই উঁচু, প্রায় 10-12 ফুটের হবে। মানে আমার হাত দেখো, আর সিংহর মুখটা দেখো কতটা বড়। এই শাড়িটাতে কিন্তু পুরোটাই ছোট মা দুর্গা দেখতে পাচ্ছ বন্ধুরা। ছোট হলেও কিন্তু দেখতে জাস্ট অপূর্ব লাগছে, আর পুরোটা কমপ্লিট হলে কিন্তু আরো অসাধারণ লাগবে। তোমরা আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু শুধু নিচে না, ওপরেও কিন্তু ঠাকুর রয়েছে, সেটা দেখানো সম্ভব না, তাও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই শাড়িটা দেখছো, এই শাড়িটাতে কিন্তু কেবল কাজ শুরু হয়েছে, আর এখানে অনেকগুলি দুর্গা মূর্তি রয়েছে ছোটর মধ্যে, আর কাজও কিন্তু কেবল শুরু। কেননা দেখো প্রথম প্রথম কিন্তু কেবল মাটি পড়েছে, শুকোয়নি এখনো, দেখেই বুঝতে পারছো। সবে কিন্তু 2টো গলি পার করেছে, এখনো কিন্তু অনেকগুলো গলি আছে এরকম। আর তোমরা দেখেই বুঝতে পারছো স্টুডিওটা কতটা বড়। আস্তে আস্তে নেক্সট গলিতে যাব, নেক্সট গলিতে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, তোমরা বিচুলি দেখে বুঝতে পারছো। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু অনেকগুলো কাঠামো তৈরি করা রয়েছে। আর এই ঠাকুরগুলোতে কিন্তু সবে সবে মাটি পড়েছে দেখতে পাচ্ছ। 2-1 দিনের মধ্যে মাটি পড়েছে। আর এখানে কিন্তু একটা বড় মা দুর্গার মূর্তি রয়েছে, যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা ঠাকুরগুলো কিন্তু অনেকটাই উঁচু। আর এখানে ঢুকতেই দেখো একটা সুন্দর কিন্তু দুর্গা মায়ের মূর্তি রয়েছে, আর এই দুর্গা মায়ের মূর্তিটা কিন্তু একেবারে নতুনত্বের মধ্যে। ডিজাইনটা কিন্তু জাস্ট অপূর্ব বলতে পারো, আর এরকম ডিজাইন কিন্তু আমি আগে কখনো দেখিনি, একেবারেই কিন্তু নতুনত্বের মধ্যে। ওপরে কিন্তু প্যাঁচা রয়েছে, তারপরে কিন্তু ওই সাইডে গণেশ রয়েছে, আর এখানে কিন্তু ইঁদুরও রয়েছে 2 সাইডে 2টো। লুকটা কিন্তু জাস্ট অপূর্ব। এই সাইডে কিন্তু গণেশ রয়েছে, আর এইদিকে রয়েছে কার্তিক, আর মাঝখানে কিন্তু মা রয়েছে। এই গলিটাতে কিন্তু সব ঠাকুরগুলোই বড়, অনেকগুলো ঠাকুরই রয়েছে। বন্ধুরা অলরেডি কিন্তু আমরা 3টি গলি পার করে ফেলেছি, এরপরে নেক্সট গলিতে যাব। বন্ধুরা তোমরা একটা জিনিস বুঝতে পারছো, এখানকার ঠাকুরগুলো কিন্তু সত্যি অপূর্ব। এখানে কিছু মাটি রয়েছে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু 4টে গলি শেষ করে ফেলেছি, আবার নেক্সট গলিতে চলে এসেছি। আর এই গলিতে কিন্তু রয়েছে মা লক্ষ্মী, মা সরস্বতী পাশাপাশি রয়েছে, তারপরে কিন্তু কার্তিক গণেশও রয়েছে। এগুলো কিন্তু দুর্গা মায়ের পাশে বসবে, তার জন্য আলাদা করে বানানো হয়েছে। নেক্সট চলে যাব, এখানে কিন্তু রয়েছে লোকনাথ। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব।
শ্রী লোকনাথের বাণী, আর তোমরা অনেকেই জানো। আর এখানে কিন্তু পরপর 4টে লোকনাথ ঠাকুর রয়েছে। লোকনাথ বাবার মূর্তিটা কিন্তু জাস্ট অপূর্ব বন্ধুরা, হাতের কারুকার্য কিন্তু সত্যি অপূর্ব, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে কিন্তু একটা জগদ্ধাত্রী ঠাকুরের মূর্তি রয়েছে, আমি বুঝতে পারছি না জগদ্ধাত্রী ঠাকুর কেমন সিংহের উপরে বসে রয়েছে। বন্ধুরা তোমরা যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা অনেক স্টুডিওর ভিডিওই কিন্তু করেছি, তোমরা দেখেছো আমার চ্যানেলে, কিন্তু এই স্টুডিওটা কিন্তু অনেকটাই বড়, তোমরাও দেখতে পারবে। এইরকম স্টুডিওর ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা আগে দেখোনি। আর স্টুডিওটা কতটা বড় এখনও কিন্তু শেষ হয়নি, 50% কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, এখনও কিন্তু 50% বাকি আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা এখানে কিন্তু দুর্গা মায়ের ছেলে মেয়েরা রয়েছে, মানে আলাদাভাবে কিন্তু তৈরি করা হয় এইভাবেই, তারপরে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়। আর এখানে দেখো তেমনভাবে কিন্তু মায়ের ছেলে মেয়েগুলোকে তৈরি করে রাখা হয়েছে। বন্ধুরা তোমরা একটু আগে যে 10 থেকে 12 ফুটের মাকে দেখলে, তার পাশে যে মা সরস্বতী এবং লক্ষ্মী থাকবে সেই ঠাকুরের মূর্তিগুলো কিন্তু এখানটা রয়েছে। এটা কিন্তু 10 ফুটের বলতে পারো, 10 থেকে 12 ফুট, কারণ আমি দুর্গা মাকে কিন্তু আগে দেখিয়ে দিয়েছি। আর দুর্গা মায়ের ছেলে মেয়ে কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ, এটা সরস্বতী আর এটা হচ্ছে লক্ষ্মী। এগুলো কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠাকুরের সঙ্গে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। প্যাঁচাটা কিন্তু অসাধারণ, আর প্যাঁচার গায়ের যে ডিজাইনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে। আরেকটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, ময়ূরটাকে দেখো, জাস্ট এক্সিলেন্ট। ময়ূরের পাখাগুলোর ডিজাইনটা দেখো, শিল্পীর হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। এটা কিন্তু কার্তিক, আর কার্তিকের পাশে রয়েছে গণেশ। বন্ধুরা এই স্টুডিওতেও কিন্তু দুর্গাপুজোর কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু কার্তিক ঠাকুর, আর নিচের ময়ূরটা দেখছো, ময়ূরটা কিন্তু জাস্ট অপূর্ব বলতে পারো। আর ময়ূরের ডিজাইনটা কিন্তু জাস্ট ইউনিকভাবে করেছে, নতুনত্বের মধ্যে। বন্ধুরা ডান সাইডটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার কিন্তু বাঁ সাইডটা পুরোটাই দেখিয়ে দেব। আর এখানে কটা গলি আছে বাঁ সাইডে সেটাও কিন্তু দেখতে পারবে। ডান সাইডে কিন্তু 5টা গলি ছিল, এটা হচ্ছে ফার্স্ট গলি। আর ফার্স্ট গলিতেই দেখো প্রথমে কালী মূর্তি রয়েছে, তারপরে কিন্তু বাবা লোকনাথ রয়েছে, আর এই সাইডে কিন্তু অনেক রকমের ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। ওখানে কিন্তু গণপতি বাপ্পাও রয়েছে, কিন্তু অনেকটাই ছোট, তার জন্য একটু যেতে অসুবিধা হচ্ছে। তো আমি মোটামুটিভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চারিপাশে কিন্তু শুধু ঠাকুর আর ঠাকুর দেখতেই পাচ্ছ। সব রকমের ঠাকুরই কিন্তু এখানটায় বানানো হয়। বন্ধুরা এই স্টুডিওটা কতটা বড় তোমরা কিন্তু ভিডিওটা দেখে একটু হলেও আন্দাজ করতে পারবে। প্রথম গলিতে কিন্তু প্রথমে রয়েছে মহাদেব, তারপরে মা কালী রয়েছে, আর এই সাইডে কিন্তু কালী মা রয়েছে, তারপরে বাবা লোকনাথ রয়েছে, অনেক রকমের ঠাকুর রয়েছে। বন্ধুরা এখানে কিন্তু শুধু দুর্গা ঠাকুর না, এখানে সমস্ত রকমের কিন্তু ঠাকুর বানানো হয়, কালী মা থেকে শুরু করে বাবা লোকনাথ থেকে শুরু করে সমস্ত রকমের ঠাকুরই কিন্তু এই স্টুডিওতে বানানো হয়, দেখে বুঝতে পারছো। আর বাঁ সাইডে কিন্তু বড় ঠাকুরগুলো রয়েছে, আর ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু ডান সাইডে রয়েছে। এবার ডান সাইডটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার নেক্সট গলিতে যাব। এখানে কিন্তু সামনে জিনিস রয়েছে, তার জন্য আমি যেতে পারলাম না, তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। চলে যাবো 2 নম্বর গলিতে। এখানটা একটু অন্ধকার, তাও যতটুকু সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সারি সারি মা লক্ষ্মী রয়েছে, অনেকগুলো সারি সারি কিন্তু অনেকগুলো রয়েছে, অগুন্তি বলতে পারো, গুণে কিন্তু ফুরানো যাবে না, অনেকগুলো রয়েছে।
এটা কিন্তু 4 নম্বর গলি। এখানে কিন্তু অনেক ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর বলতে পারো, কার্তিক ঠাকুর বলতে পারো, সব রকমের ঠাকুরও কিন্তু রয়েছে। তারপরে কিন্তু 5 নম্বর রয়েছে, তারপরে কিন্তু 6 নম্বর। এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাতে কিন্তু কিছু ছোট দুর্গা মূর্তি রয়েছে, তৈরি হচ্ছে কেবল কাজ। বন্ধুরা 5 নম্বর গলিতে কিন্তু কিছু কাঠামো বানানো রয়েছে বিচুলির, আর তারপরে কিন্তু ছোট ছোট দুর্গা মায়ের মূর্তি রয়েছে। এবার যাবো 6 নম্বর গলিতে। ঢুকতেই কিন্তু রয়েছে দুর্গা মা, আর অনেকটাই কিন্তু উঁচু, তোমরা দেখে বুঝতে পারছো। এই 6 নম্বর গলিতে কিন্তু অনেকগুলি ঠাকুর রয়েছে, পরপর কিন্তু সাজানো রয়েছে একটা একটা করে। আর এখানে কিন্তু কালী মা তৈরি হচ্ছে, মানে কালী মায়ের মূর্তি তৈরি হচ্ছে এখানটায়। সখী সিঁদুরে সাজালো সিঁদুরে এসো হে যুগন্ধর সুন্দর এই গলিতে কিন্তু কাজ চলছে 6 নম্বর গলিতে, তার জন্য আমি ভিতরটা দেখাতে পারলাম না। 6 নম্বর গলিটা কিন্তু অনেকটাই বড়, আর পিছনে কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পেলে। বন্ধুরা ডান পাশে কিন্তু 6টা গলি রয়েছে, আর বাঁ পাশে কিন্তু 6টারও বেশি গলি রয়েছে। তা মোটামুটিভাবে যতদূর সম্ভব আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর গলিগুলো কিন্তু অনেকটাই বড়, আর প্রত্যেকটা গলিতে কিন্তু অনেকগুলো করে ঠাকুর রয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম, এই স্টুডিওতে কিন্তু সব রকমের ঠাকুর তৈরি হয়, তোমরা দেখেই বুঝতে পেরেছো। বন্ধুরা স্টুডিওর সামনে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে ভিতরে এতটা বড় হতে পারে। আমি কিন্তু তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি, আর সামনেটা দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে স্টুডিওটা কতটা বড়। ভিতরে কিন্তু অনেক ঠাকুর রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি স্টুডিওর বাইরে চলে আসলাম, আর শিল্পী অমর পালের যে হাতের দুর্দান্ত কাজ সেটা কিন্তু তোমরা এই মুহূর্তে দেখে নিয়েছো। আমি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভেতরটা যে কতটা বড় তোমরা দেখে বুঝতে পেরেছো। মোটামুটি দুই সাইডে ছোটো ছোটো করে 12টা তো গলি রয়েছে, আর এমনও হয়েছে কিছু জিনিসপত্র থাকার জন্য আমি অনেকটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাও যতদূর সম্ভব আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। বন্ধুরা এই প্রথম কিন্তু এত বড় স্টুডিও তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, আর আমিও দেখলাম, দেখে কিন্তু সত্যি মনটা ভরে গেল। আর দুর্গাপুজোর প্রস্তুতিও কিন্তু এই স্টুডিওতে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে শুধুমাত্র দুর্গাপুজোর প্রস্তুতি না, অনেক ঠাকুরের প্রস্তুতি কিন্তু দেখিয়ে দিয়েছি। আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট দিন কিন্তু আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।